বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে হঠাৎই এক অপ্রত্যাশিত মোড়। শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে ২৪ জন বিএনপি কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাতে ইসলামীর পতাকা তলে যোগ দিলেন। দীর্ঘ কয়েক মাস ধরে চলা সাংগঠনিক তৎপরতা ও নীরব প্রস্তুতির পর অবশেষে এই যোগদান অনুষ্ঠান প্রকাশ্যে রূপ নেয়। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। মঞ্চে উপস্থিত ছিলেন জামাত শাখার সভাপতি ও সেক্রেটারিরা। বক্তৃতায় ফিরোজ বলেন, এই ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়, তারা স্বচ্ছ নেতৃত্ব চায়। আমাদের দল মানুষের এই প্রত্যাশাকে মর্যাদা দিতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যোগদান কেবল কয়েকজন কর্মীর দলবদল নয়, বরং স্থানীয় রাজনীতির চিত্রকেই পাল্টে দিতে পারে। চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি দীর্ঘদিন ধরেই প্রভাবশালী ছিল, কিন্তু হঠাৎ এই পালাবদল স্থানীয় ক্ষমতার ভারসাম্যকে নাড়া দিতে পারে। বিএনপির অভ্যন্তরে এক ধরনের হতাশা কাজ করছে, যে জায়গাটাই জামাত কৌশলে কাজে লাগাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গ্রামীণ রাজনীতিতে এমন দলবদল অবশ্য নতুন কিছু নয়, কিন্তু এবারের ঘটনাটি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে, কারণ একসাথে এতজন বিএনপি কর্মীর জামায়াতে যোগদান আগে শেরপুর অঞ্চলে খুব একটা দেখা যায়নি। স্থানীয় জনগণের একাংশ বলছেন, আমরা পরিবর্তন চাই, যারা মানুষের পাশে থাকবে তারাই নেতৃত্ব পাক, পুরনো প্রতিশ্রুতিগুলো আর টানছে না। অনুষ্ঠানে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সাধারণ মানুষ আজও ন্যায় বিচার ও কর্মসংস্থানের জন্য হাহাকার করছে, আর সেই অস্থিরতার ভেতর থেকেই মানুষ বিকল্প নেতৃত্ব খুঁজছে। জামায়াতের নেতারা দাবি করেন তাদের দলই সেই বিকল্প হতে পারে। অন্যদিকে বিএনপি স্থানীয় নেতারা ঘটনাটিকে অস্থায়ী ভাঙন বলে ব্যাখ্যা করেছেন। একদিকে এটি জামায়াতের সাংগঠনিক দক্ষতার প্রমাণ, অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতার প্রতিফলনও বটে। নির্বাচনী রাজনীতিতে ইউনিয়ন পর্যায়ে এই ধরনের অদল বদল ভবিষ্যতের ভোট সমীকরণে গভীর প্রভাব ফেলতে পারে। রাজনীতির মাঠে এখন প্রশ্ন একটাই, শেরপুরের এই ছোট্ট ইউনিয়ন থেকে শুরু হওয়া পরিবর্তনের ঢেউ কি অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে? বিএনপি কি তাদের ঘর গোছাতে পারবে, নাকি জামায়াত ধীরে ধীরে গ্রামীণ ভিত্তি মজবুত করতে শুরু করেছে? সমস্ত জল্পনা কল্পনার ভিড়ে নিশ্চিত একটাই বিষয়, চন্দ্রকোনা ইউনিয়নের এই ঘটনা কেবল স্থানীয় রাজনীতি নয়, জাতীয় আলোচনাতেও নতুন মাত্রা যোগ করেছে। রিফাত আর ইসলাম, দ্য পলিটিক্স টুডে।